আমরা দল মত বিশেষে বিশেষ করে কিশোরগঞ্জবাসী ভৈরববাসী আমরা খুবই আনন্দিত যে আমাদের গুরুত্বপূর্ণ একটি জায়গা কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরব এই ভৈরবে উনি আসতেছে। এই জন্য আমরা ভৈরববাসীর পক্ষ থেকে আমি ভৈরব পৌরসভার সাবেক মেয়র হিসাবে আমাদের প্রাণপ্রিয় নেতাকে ভৈরবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার দেশের ক্রান্তিকালে জিয়া পরিবারের এবং বাংলাদেশের অভিভাবক হিসাবে এই ক্রান্তিকালে বাংলাদেশে আগমন করেছে। বাংলাদেশকে এই ক্রাইসিস মুহূর্তে একটা পরিপূর্ণতার একটা অভিভাবক বাংলাদেশ পেয়েছে। এই জনসভাকে নির্বাচনের সামনে রেখে আমরা জনসভাতে পরিণত করে শরীর আলম এবং দানিশের মার্কার বিজয়ের পূর্বাভাস আমরা এই 22 তারিখের জানুয়ারি থেকে আরম্ভ করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চেয়ারম্যান স্যারের সামনে যে নির্বাচনী প্রচারণা শুরু হবে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে আমরা এসেছি। এখানকার এই ভৈরবের এই ভেন্যুর এখান থেকে আয়োজক আছেন আমাদের সিলেট বিভাগের বিভাগীয় ময়মনসিংহ বিভাগের যে এখান থেকে বিভাগীয় সম্পাদক আছেন আলম ভাই। তো এই ভেন্যুটা বেসিক্যালি কতটুকু ফিজিবল এখান থেকে সাথে আমাদের বহরের নিয়ে আসা এবং যাওয়া এইগুলো আমরা এখান থেকে সরেজমিনে পরিদর্শন করার জন্য আমরা এসেছি, নাথিং এলস। জানুয়ারি থেকে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সিলেটে হযরত শাহজালাল শাহ এবং শাহপরান শাহর মাজার জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কাজ শুরু করবেন। তার ধারাবাহিকতায় উনি সকালে মাজার জিয়ারত করে 22 তারিখে উনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সেখানে জনসভা করবেন এবং সিলেট এবং সুনামগঞ্জের প্রার্থীদেরকে সেখানে পরিচয় করে দিবেন। পরবর্তীতে তিনি মৌলভীবাজারের শেরপুরে এখানে একটি জনসভা করবেন, সেখানে মৌলভীবাজার জেলার সকল প্রার্থীদেরকে পরিচয় করে পরবর্তীতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভা করবেন, সেখানেও হবিগঞ্জের প্রার্থীদেরকে পরিচয় করে দিবেন। তারপরে উনি ব্রাহ্মণবাড়িয়া আসবেন, ব্রাহ্মণবাড়িয়ার কোটাপাড়া মাঠে সেখানে ব্রাহ্মণবাড়িয়ার সকল প্রার্থীদের পরিচয় করে দেবেন এবং সেখানে জনসভা হবে, সেখানে বক্তব্য রাখবেন। তারপর উনি ভৈরব আসবেন, কিশোরগঞ্জ জেলার আমাদের জাতীয়তাবাদী দলের যে 6 জন প্রার্থী আছে তাদেরকে উনি এই জনসভায় পরিচয় করে দেবেন। এখানে দেশ এবং জাতির জন্য কিশোরগঞ্জবাসীর জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।